বাংলাদেশে ক্রান্তিকাল আর কাটে না। সেই পাকিস্তান আমল থেকে ক্রান্তিকাল ক্রান্তিকাল শুনতে শুনতে কান ঝালাপালা, কিন্তু এই সময়টা আর কাটে না। কিভাবে যে ভালো একটা সময় আসবে আমাদের জীবনে, যেটার জন্য যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, স্বাধীন দেশেরও এতগুলো বছর পার হয়ে গেল, তারপরও ক্রান্তিকাল কাটে না। কারণটা একটাই, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন ছিল, যে আদর্শ ছিল, সেটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে আর ক্রান্তিকাল থাকতো না। সেটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অল্প সময়ে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া করেছিলেন। বাকিটা সময় আমরা আধিপত্যবাদী শক্তির পদলোহন করতেই বেশি ব্যস্ত ছিলাম। তাই ভাইরা আমার, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক, কিন্তু কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। কি কারণে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেই সময়টা এখনো চোখ বুজলে মনে পড়ে। যুদ্ধের শেষের একদম শেষ সীমানায় আমরা এসে পৌঁছেছি। একের পর এক বিভিন্ন জেলাগুলো মুক্ত হচ্ছে, ঢাকা শহর মুক্তর অপেক্ষায়। তখন আমরা ছিলাম শীতলক্ষার ওপারে, কেউ ছিল বুড়িগঙ্গার ওপারে, কেউ ছিল তুরাগের ওপারে। আমরা বলেছিলাম একটা চূড়ান্ত যুদ্ধের জন্য অপেক্ষা করছিলাম। ঢাকা শহরবাসীকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিলাম, প্রচার করেছিলাম যে ঢাকা শহর মুক্ত করতে হবে, যে কোনো সময় চূড়ান্ত আঘাত আসবে। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে সেই চূড়ান্ত মুহূর্তে যখন বিজয় আমাদের সন্নিকটে, তখনই এই দেশের দালাল যারা ছিল তাদের সহযোগিতায় এদেশের বুদ্ধিজীবীদেরকে কিভাবে হত্যা করা হয়েছে।